আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ তারেক রহমান সাহেব একটি কথা বললেন যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে দেশের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি এখনো পর্যন্ত একটা লোক দেখলাম না যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। কোথাও কখনো আমি শুনি নাই কোনো লোক বলছে যে এদেশে মুক্তিযুদ্ধ হয় নাই বা এমন কিছু। কেউই অস্বীকার করে নাই। তাহলে এ কথা কেন আসলো? আচ্ছা, যাই হোক, আসছে যেহেতু, তাহলে আমার জানার খুব ইচ্ছা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে দেশের অস্তিত্ব থাকবে না, এটার কারণ কি? মুক্তিযুদ্ধ কি? এটা কি কোনো আহ, বাহিনী, যেমন সেনাবাহিনী বা পুলিশ, বিডিআর, এরকম কোনো বাহিনী, নাকি মুক্তিযুদ্ধ সীমানার কাঁটাতারের বেড়া, নাকি মুক্তিযুদ্ধ কোনো একটা সশস্ত্র গোষ্ঠী? কি মুক্তিযুদ্ধ? এটা অস্বীকার করলে কেন দেশের অস্তিত্ব থাকবে না? দেশের অস্তিত্ব নিয়ে কেন কথা আসে? এই প্রশ্নের উত্তর আমার মাথায় আসে না, এবং এখনো পর্যন্ত কেউ স্পষ্ট ক্লিয়ার করে এই কথাটা আমাদেরকে বলেনি যে কেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে দেশের অস্তিত্ব থাকবে না। এরপর আমি আবারও বলছি, আমি এখনো শুনিনি কেউ বলছে যে কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। আমি দেখিও নি, শুনিও নাই, মিডিয়ায় দেখি নাই। এরপরে বাস্তব জীবনে আমি যাদের সাথে চলাফেরা করি, এমন কারো মুখে শুনি নাই যে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। তাহলে এই জিনিসটাকে সামনে নিয়ে এসে একটা আলোচনা তৈরি করা, যেটাকে হচ্ছে বলে বয়ান বা ন্যারেটিভ। যাই হোক, হয়তো কি কারণে বললেন আমি জানি না, কে মুক্তিযুদ্ধ অস্বীকার করেছে। তবে আমার জানার ইচ্ছা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে কিভাবে দেশের অস্তিত্ব থাকবে না, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি জানিও না, আমি বুঝিও না এটা।